মেলা সময় খাড়িয়ে আছি, অথচ বাসের কোনো দেখাই নেই। এদিকে লাইব্রেরির বইখান ফেরত না দিলে নতুন বই আমি আনতে পারব না, আইজি ফেরত দিতে হইব। আর নতুন বই না আনতে পারলে কটা বাজে দিদি? 4:20। আজ আমার মনে হয় বাসের গন্ডগোল হলো, এই লাইনে যা হয় না। এদিকে এদিকে প্রায় বাসের গন্ডগোল হয় না? ঠিকই বলেছেন দিদি, আজকে আমার এত বড় একটা জরুরি কাজ ছিল। হ, আমারও তো। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বাংলাদেশের মানুষ। বাংলাদেশে আমার অনেক পরিচিত লোকজন থাকেন। তা আপনি বাংলাদেশের কোথাকার? আমি রূপচাঁদপুর, ঢাকা। আচ্ছা আচ্ছা, জানেন তো আমার খুব ইচ্ছে করে একবার ওদেশে যাওয়ার। ওই আমার পরিচিতরা এত করে বলেন। তো যান না, একবার ঘুরেই আসেন। আমাদের দেশের মানুষেরা বড় আতিথ্য জানেন। যা বলেছেন, ওখানকার মানুষরা ভীষণ সরল আর উদার স্বভাবের। আমাকে এইটুকুই তো সম্পদ। তা এদেশে বুঝি পড়াশোনা করতে এসেছেন? আপনি কি করে জানলেন? না, কাঁধে ব্যাগ হাতে বই দেখেই বুঝতে পেরেছি। আর আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি একজন ভালো ছাত্রী। কি ঠিক বলিনি? ভালো ছাত্রী কিনা জানি না, তবে লেখাপড়া করতে ভালোবাসি। আর হ্যাঁ, আমি এই দেশে লেখাপড়া করতেই আসছি। তা এখানে থাকেন কোথায়? নিশ্চয়ই হোস্টেলে? না, আমি আসলে এখন ঘর ভাড়া লইয়া থাকি। একা? না না, আমার লাগে দুজন আত্মীয় আসছেন। আচ্ছা আচ্ছা, ওনারা নিশ্চয়ই এদেশে চাকরি বাকরি করেন? না না, এখনো পর্যন্ত কেউ চাকরি করেন না, তবে একজন চাকরির চেষ্টা করতেছেন। তাহলে আপনার এখানে চলবে কি করে বোন? না মানে কথাটা আমার এভাবে বলা উচিত হয়নি আপনাকে, মুখ ফসকে বেরিয়ে গেল। না না না, একদমই না। আসলে আপনার মনে তো প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। অন্য যে কেউ হইলেই সে একই প্রশ্ন করতো। শালা এত সময় ধরিয়া কি যে যাইতেছে, কামের কাম কদ্দুর হইল কেডাই জানে। আমার জলপানি বাবদ কিছু টাকা হয়, তাই দিয়েই চলে। আর তাছাড়া আমি ভাবছি এবার কয়েকজন ছাত্রছাত্রী পড়ামো আর কি। ও, তার মানে আপনি এখন কাজের সন্ধানে আছেন? হ্যাঁ, তা আছি কইতে পারেন। আল্লাহর কি আশ্চর্য যোগাযোগ! হ্যাঁ, তার মানে? না মানে আমারও আপনারও মানে আপনাদের মতন শিক্ষিত ছেলে মেয়ে দরকার। আপনার কথা খান ঠিক বুঝলাম না। হ্যাঁ, আমি একটা মানে ব্যবসার সাথে জড়িত আর কি, ওই ট্যুর অ্যান্ড ট্রাভেলস। মানে আমাদের সংস্থার কাজই হলো ওই বিদেশ থেকে কিংবা আমাদের ভারতবর্ষের অন্যান্য শহর থেকে যারা কলকাতায় আসেন তাদের আমরা কলকাতাকে দেখাবো এবং কলকাতাকে জানাবো, এই ধরনের ব্যাপার ট্যাপার নিয়ে আমরা তাদের ঘোরাই। এবং শুধু কলকাতাকে দেখালেই তো হলো না, কলকাতার কি কি ইতিহাস আছে সেগুলো সমস্ত তাদের জানাতে হবে। আর এই জন্যই আমাদের শিক্ষিত ছেলে মেয়ে দরকার। বা আপনাদের আপনাদের কামখান তো খুবই ভালো। তা কিন্তু মুশকিল কি জানেন, এই ধরনের কাজে যে ধরনের পড়াশোনায় শিক্ষিত ছেলে মেয়ে দরকার সেসব পাচ্ছি না, সব আলতু ফালতু ছেলে মেয়ে আসছে। আপনাদের মতন শিক্ষিত ছেলে মেয়ে আসলে আমাদের ব্যবসাটা কত ভালো হবে আপনি বুঝতে পারছেন না। আমাদের এখন তো সমান ইন্টারভিউ চলছে। আমি আমি নিজে এই শহরখানরে ভালো করে চিনি না, তা না হইলে আমি নিজে ইন্টারভিউ খান দিতাম। আপনি 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 কাজটা করতে চান? না না, আমি তো পারুম না। আমি কি করে পারুম? আমি তো নূতন, আমি নিজেই চিনি না এই শহরখানরে ভালো করে।
আরে সেটা কোনো সমস্যাই নয়। আপনাকে আমি একবার যখন বোন বলে ডেকেছি তখন আপনার জন্য আমি জান লড়িয়ে দেবো, সমস্ত কাজ করে দেবো। আর আপনাকে তো কলকাতা চিনতে হবে না, আপনি তো হেঁটে হেঁটে কলকাতায় ঘুরবেন না, আপনি গাড়িতে করে কলকাতায় ঘুরবেন। ইন্টারভিউ খান কি আমি দিতে পারো? মানে হিস্টোরিক্যাল প্লেস হইলে আমার কোনো অসুবিধা হইব না, কারণ আমি নিজে একজন ইতিহাসের ছাত্রী। ব্যাস ব্যাস, এটাই তো চাই। হ্যাঁ, তার মানে আপনি ইন্টারভিউ দিচ্ছেন। ইন্টারভিউ খান কোথায় হইতেছে? আরে এইসব ইন্টারভিউ সাধারণত হোটেলে হয়ে থাকে। হোটেলে? কেন, আপনাকে অফিস নাই? আরে সে কি কথা, না না না, অফিস কেন থাকবে না, হাজার বার থাকবে। তবে ইন্টারভিউগুলো আমরা হোটেলেই নিয়ে থাকি। আর আপনি যদি ইন্টারভিউ দিতে যান, আমি তো আপনাকে সাথে করে নিয়ে যাব। একবার বোন বলে যখন ডেকেছি। হ্যাঁ, বেতন কত পামু? শুরুতে 1000, তারপরে ওই ধরুন ক্লায়েন্টরা খুশি হয়ে। আমি আমি শুধুই বেতনের কথাই জিজ্ঞাইতেছিলাম। না, ওই 1000ই পাবেন। কত সময় লাগবো? সপ্তাহে কয়দিন কাম? দেখুন, কোনো সপ্তাহে একদিনও কাজটা নাও থাকতে পারে, আবার কোনো সপ্তাহে রোজও কাজ থাকতে পারে। ওই কাজটা শুরু হতে হতে বিকেল, আর শেষ হতে হতে একটু রাতও হয়ে যেতে পারে আর কি। কেন, রাতের বেলায় লোকে কি শহর দেখবো? না মানে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখনই আপনাকে বুঝিয়ে বলে দেওয়া হবে। তা কি বোন, ইন্টারভিউটা দিতে তো কোনো দোষ নেই না? না না, আপনার নাম খান? সবাই আমাকে আসলাম ভাই বলেই চেনে। আচ্ছা, আমার নাম কিরণমালা খাতুন। জানি। জানেন, কই আমি তো আপনারে আমার নাম খান কই নাই আগে। সর্বনাশ, এখন সামলাই কি করে? না না, মানে আসলে আমি বলতে চেয়েছিলাম যে আমি আর আপনি তো একই ধর্মের মানুষ, সেটা আমি দেখেই বুঝেছি। ও, আমি কিন্তু ধর্ম দিয়া মানুষের বিচার করি না। হ্যাঁ, যাই হোক, আইজি আমি আপনারে কথা দিলাম না, তাই আমি আপনারে জানাবো। কেমন করে জানাবেন? আপনি কোন? আমি ঠিক পরশুদিন এইখানে এই সময় থাকবো। পরশুদিন হ, আমিও লাইব্রেরি যাবো। আচ্ছা ঠিক আছে, আমি পরশুদিনই আপনারে জানিয়ে দেব। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমারও এই দেরি করার কোনো উপায় নাই, বুঝলেন? আসলে এরপরে গিয়ে কোনো লাভ হইব না, এর লাইব্রেরি খানো বন্ধ হয়ে যাব। আমি এখন আসি, কেমন? তাহলে পরশুদিন দেখা হচ্ছে। কি কথা হইলো? এক্ষুনি তো মাটি করে দিচ্ছিলেন। হ্যাঁ, আচ্ছা এইসব কাজে তাড়াহুড়ো করলে চলে? হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে না? আরে কোন না, অত সময় কি কথা কইলেন? পাখিকে খাঁচায় বন্দি করতে গেলে একটু ভালো করে দানা পানি খাওয়াতে হয়। তাইলে পাখি খাঁচায় বন্দি হইতে চায়? হ্যাঁ, আমার নাম আসলাম। আমি যেই কাজে হাত দিই সেই কাজটা না করে ছাড়ি না। আল্লাহ,
আল্লাহ তোমার জমি কি কই আল্লাহ কি যে কই কি যে কই ধরো মা মা গো মা এ কি মা তোর এই অবস্থা কি করে হলো কোথা দিয়ে এলি তুই এই অবস্থায় কি মা এই অসময়ে তুই একা শ্বশুরবাড়ি থেকে এলি কি করে? বাবা বাবা গো আমার শ্বশুর বাড়ির লোকজন আজকে আমার গায়ে হাত তুলে আমাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে কি কি বলছিস মা তুই তোর গায়ে হাত তুলেছে কে? সূর্য? তোমার বোন জয়া? জয়া এখন হাত তুললো, তুই কি অন্যায় করেছিস? বিশ্বাস করো বাবা আমি কিচ্ছুটি করিনি কো আমরা আমরা স্বামী স্ত্রীতে কথা বলছিলাম তোমার জামাই তো এখন অন্য মূর্তি ধারণ করেছে না সে আমাকে শাসাচ্ছিল বলছিল যে নার্গিসকে কোনোভাবে অপমান করলে সে আমাদের ডেকে নেবে হায় 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 দেখো কাণ্ড দেখো এই না তুমি জামাইয়ের জন্য অস্থির হচ্ছিলে হ্যাঁ করবে থামবে আমার কথাটা শুনতে দাও। হ্যাঁ বল তারপর? তারপর আর কি আমি আমি কিছু বলেছি কি বলিনি অমনি রেড়ে করে তেড়ে এলো আমার শাশুড়ি আর আমার পিসিমা এসেই আমার গায়ে হাত তুলেছে বাবা জামাই কিছু বললো না? না আমি বললাম না সে এখন অন্য মূর্তি ধারণ করেছে ওই মেয়েটা ওই সর্বনাশী মেয়েটা ওর মাথা চিবিয়ে খাচ্ছে জানো মা জানো কিচ্ছুটি বললো না গো বলি এই যে ভালো মানুষের ছেলে এখনো কি ওদের এই কথা বলবে নাকি নিজের মেয়ের পাশে দাঁড়াবে হ্যাঁ ময়না আমাদের একমাত্র মেয়ে, ও অনেক অন্যায় করেছে কিন্তু ওর গায়ে আমরা কখনো হাত তুলিনি। আর জয়া কিনা বিওলা মেয়েটার গায়ে হাত তুলে দিল। তাহলে এখন এতদিন তো বোনের হয়ে বড় বড় কথা বলতে এখন কি করবে শুনি শোনো আমি কিন্তু তোমার বোনকে ছেড়ে দেব না আমি এর শেষ দেখে ছাড়বো বলে দিলুম হ্যাঁ আমি আর ওই বাড়ি যাব না আমাকে আর ওই বাড়ি পাঠিও না বাবা না মানা এ ভুল তুই কখনো করিস না ওরা তো চাইছে তোকে ওখান থেকে তাড়িয়ে দিতে তাহলে তো ওই মুসলমান মেয়েটা ওই ঘরে এসে উঠবে পার্বতী? হ্যাঁ হ্যাঁ যা বলছি আমি হক কথাই বলছি নয়তো নিজের বিয়ে করা বউকে অন্যরা পেটাচ্ছে আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে শোন মা তুই এখন ওই বাড়িতেই থাকবি একটা দিন দেখি তারা তোকে নিতে আসে কিনা নিতে আসবে তাহলেই হয়েছে যারা সবসময় চাই যে আমাকে তাড়িয়ে দিয়ে ছেলের আবার বিয়ে দিতে তারা নাকি আমাকে নিতে আসবে কোনো কালেই আসবে না মা আর আগে হলে তাও একটা প্রশ্ন ছিল এখন তো কোনো কথাই নয় এখন নার্গিস এসে গেছে না 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 তা বললে তো চলবে না। আমার আমার মেয়ের জীবনটা তো সস্তা নয় যে ওরা সেই জীবনটাকে নিয়ে ছেলে খেলা করবে। এবার শিক্ষে হয়েছে তো আমার তো খুব দোষ ধরেছিলে আমি মেয়েকে নিয়ে ওই বদমাইশ মেয়েটার বাড়িতে কেন গেছিলুম বলে হ্যাঁ এখন তো দেখছি মুখে কুলু পেটে আছো আমি ফোন করব, হ্যাঁ আমি এক্ষুনি ফোন করব। আমি জয়াকে ফোন করে জানতে চাইবো যে কোন সাহসে সে আমার মেয়ের গায়ে হাত তোলে। থাক থাক তোমাকে আর দয়া দেখাতে হবে না রাখো তার মানে? মানে মানে মেয়েকে আমি আমার কাছে একটা দিন রাখবো তারপর দেখি জামাই ওকে নিতে আসে নাকি ওর বাড়ির অন্য কেউ আসে তারপর আমার যা করার করব দরকার হলে আমি থানা পুলিশ করব বলে রাখ বোকার মতো কথা বলো না পারবো থানা পুলিশ করে কখনো সমস্যার সমাধান করা যায় না। ময়নাকে ওই বাড়িতে থাকতে হবে আর পুলিশ তো সারাদিন ওকে পাহারায় রাখবে না যা করার আমাদের করতে হবে যা করার আমি করব। মারে মা চল হাত মুখ ধুয়ে কিছু মুখে দিবি আয় আয় মা বাবা হ্যাঁ মা বল। আমি আর ওই বাড়িতে যাব না তার মানে? ময়না তোকে আমি এক্ষুনি কি শেখালুম হ্যাঁ তুমি মিছিমিছি ভয় পাচ্ছ মা আমি বলেছি আমি আর
আমার শ্বশুর বাড়িতে ফিরে যাব না। আমি কিন্তু এটা একবারও বলিনি যে আমি আর আমার স্বামীর সঙ্গে ঘর করব না। ও মা, এই যে দেখছি আমার মেয়ের বুদ্ধি এতদিনে খুলেছে। হ্যাঁ, না না, তুই কি বলছিস মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমাদের অন্য কোথাও থাকার ব্যবস্থা করো বাবা। আসি জ্যাঠামশাই। আজ এত তরাতরি বাইরে হইতেছ? আইজ একটু লাইব্রেরি হইয়া ইউনিভার্সিটি যাবো। ও, তোমার লগে একটা কথা জিগাই, কিরণমালার লগে দেখা সাক্ষাৎ হয় নাকি? আমারই বিষয়ে ছাত্রী সে, দেখা তো হয় জ্যাঠামশাই। শোনা, মায়াটা আছে কেমন? ভালাই আছে বোধ হয়। বোধ হয়? মনে হয়। মেয়েটার চলে যাবার কথা ছিল, তুমি জানো কিছু? হ, শুনছিলাম। বারণ করুন। আমার বারণ সে শুনবো বইলে আপনার মনে হয় জ্যাঠাইমা? কাল মাইয়াটার জন্মদিন ছিল, সে এত আমি ভুলি নাই। তাই তারে যে একটু বাড়িতে আনাইয়া খাওয়াইবো, আমার তো সে উপায়ও নাই। সেই জন্য কাল সারাটা দিন তুই কান্নাকাটি করে কাটালি। কতবার করে বললাম চল ছোট চল, অন্তত একটু পায়েস বানিয়ে নিয়ে মেয়েটার বাড়িতে দিয়ে আসি। মা, না দিছো ভালাই করছো, হয়তো আরো দুঃখ পাইতা। কেন, তোমার মায়ের বানানো পায়েস কিরণ খাইতো না? তার জন্মদিনে আমার দেওয়া কলম দুইখান সে যখন নিল না, তখন আমরা সকলেই মায়াটার প্রতি বড় অবিচার করছি। এখন আর এসব বলে কি হবে বলো? আমাদের হাতে যখন উপায় ছিল তখন আমরা নিজেরাই সমস্ত উপায় বন্ধ করে দিয়েছি। যখন ময়নার অ্যাক্সিডেন্ট হলো, দাদা কান্নাকাটি করে ওকে বাড়িতে রাখতে এলেন, আমি কিন্তু তখন অনেকবার না করেছিলাম।